আসসালামু আলাইকুম দর্শক, অসংখ্যবার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আপনাদেরকে বলেছি এবং এটাও বলছি যে একদম স্পষ্ট করেই বলি, আমরা তো উগ্রবাদীদের কথা বলি, কিন্তু সেখানে সবচেয়ে বেশি এগিয়ে আছে যে অংশটি, তাদের মধ্যে এনসিপি একটা। এই এনসিপি তাদের জন্মই হয়েছে ভারত বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতা এসবের মধ্যে দিয়ে। ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধিতার ফানুস যদি সামনে উড়ানো না থাকে, তাহলে এসব দলের রাজনীতি থাকবে না। এরা কখনোই দেখবেন না জনগণের এবং বাংলাদেশের আর্থ সামাজিক পরিবর্তনের কোনো বয়ান দেয়। ওরা কখনোই বলে না যে আমি এই দেশকে এইভাবে পরিবর্তন করতে চাই। তারা হাটে ঘাটে মাঠে গিয়ে জনগণের সমস্যা নিয়ে কথা বলে না। বাংলাদেশের মানুষ যেসব দুঃখ কষ্টে সংকটে আছে কথা বলে না। চারদিকে এলএনজি গ্যাস নিয়ে যে প্রবলেম শুরু হয়েছে সেগুলো নিয়ে কথা বলে না। ঢাকার মানুষ গ্যাস পাচ্ছে না সেগুলো নিয়ে কথা বলে না। ছাত্ররা ঠিক মতো শিক্ষা পাচ্ছে না সেগুলো নিয়ে কথা বলে না। তারা দিবস রজন 24 ঘন্টা তারা জন্ম থেকে, তাদের যে জন্ম হয়েছে তখন থেকে এখন পর্যন্ত এই ভারত বিরোধিতার কথা বলে। একটা খুব সরল প্রশ্ন করতে চাই, তারা যে ভারতীয় আধিপত্যবাদের কথা বলে বা ভারতীয় গুন্ডামির শব্দটা এখন ব্যবহার হচ্ছে, সেই গুন্ডামি শব্দটার কথা বলে, বাংলাদেশের মানুষকে তারা বিশ্লেষণ দিয়ে কেন বোঝায় না? একটাই উদাহরণ তারা টানে যে শেখ হাসিনাকে ভারত সমর্থন দিয়েছে, এটা আমরাও মানি, এবং শেখ হাসিনাকে ভারত অন্যায়ভাবে সমর্থন দিয়েছে, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু তার বাইরে ভারতীয় আধিপত্যবাদ জিনিসটা কি সেটা আপনাকে সে কখনো বুঝিয়ে বলবে না। এবং তাদের বক্তব্য, তাদের বিবৃতির কারণে আজ এই যে উপদেষ্টারা একটা সময় বলেছে যে মোস্তাফিজকে ভারত অন্যায় অবিচার করেছে, ভারত খেলার মধ্যে রাজনীতি টেনে এনেছে, কাজটা ঠিক করেনি। এই বাংলাদেশ এখন কি করছে? তারাও তো সেই পাল্টা ব্যবস্থা নিতে গিয়ে তারা জিনিসটাকে এখন ইগোর জায়গায় নিয়ে গেছে, এবং এক একটা ক্ষতি, এক একটা প্রবলেম আমাদের সামনে আসছে এবং সামনে আরো আসবে। ভারতের সঙ্গে সামনে আরো বড় বড় বিরোধ বিদ্বেষ দাঁড়াবে। সেই বিদ্বেষের মুখে আমরা কতটা প্রস্তুত, আমরা কতটা শক্তিশালী অবস্থানে আছি আমি জানি না, নাকি আমরা তুরস্ক এবং পাকিস্তানের খেলার গুটি হিসাবে নিজেদেরকে ব্যবহার করতে হয়েছে। আর সেই সময় ঠিক আমরা আগের দিনে যেরকম ট্রানজিস্টার ক্যাসেট রেকর্ডার ছেড়ে দিতাম, ছেড়ে দিলে সেখানে যা যা বাজে চলতো, কখনো ক্যার ক্যার ঘের 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 শব্দ হতে থাকতো, এখন সেই শব্দগুলোই বেরোচ্ছে হাসনাত আবদুল্লাদের মুখ দিয়ে। খেয়াল করে দেখবেন ওর সামনে যে খবর, সেখানে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতের গুন্ডামির বিরুদ্ধে যারা আপোষহীন ছিলেন ওসমান হাদি তাদের অন্যতম। কিন্তু দুঃখজনক বিষয়, হাদি ভাই শহীদ হওয়ার 3 সপ্তাহ পার হলেও আমরা এখনো তার হত্যার বিচার নিশ্চিত করতে পারিনি। এটি আমাদের জাতির জন্য লজ্জার। আমরা হাদি হত্যার বিচার চাই। কোনো হত্যার বিচার পৃথিবীতে 3 সপ্তাহের মধ্যে হয়েছে এমন কোন নজির হাসনাত আবদুল্লাহ দাঁড় করাতে পারবেন? আর যে বিষয়টি তিনি বলেছেন, এই যে ভারতীয় গুন্ডামি, এইসব শব্দ ব্যবহার, এর আগে তিনি 7 সিস্টার ভেঙে দিতে বলেছেন, বলার পরে বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে গিয়েছে। ভারতকে খোঁজ রাখে না এই হাসনাত আবদুল্লাহরা কে? সরকারে না থাকলেও সরকারে তাদের ভূমিকা কি? সরকারে না থাকলেও হাসনাত, সার্জিস, তাদের যে একটা ভূমিকা আছে, এটা তো ভারত সরকার খোঁজ রাখে। ফলে তার এক বক্তৃতা আমাদের কূটনৈতিক রেশারেশি, কূটনৈতিক প্রবলেম বাড়িয়ে তুলেছিল। আবার তিনি হাসনাতরা কি একটি যুদ্ধ বাদিয়েই ছাড়বে? উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন জয়পুর চানমিয়া মার্কেটের সামনে ওসমান হাদির স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। হাসান আবদুল্লাহ বলেন, অতীতে ভারত ঠিক করে দিয়েছে আমাদের দেশ কে চালাবে। এদেশে এজেন্ট নিয়োগ দিয়েছে, যেমন ব্যাংক এজেন্ট দেওয়া হয়। আমি খুব একটা দ্বিমত করবো না এটার সঙ্গে। এখানে ভারত অনেক ভুল করেছে, অন্যায় করেছে। এদেশে মোদি এজেন্ট ছিল হাসিনা, এজেন্ট মালিকের কথা মতো দেশ চালিয়েছে, আর যখন পারেনি তখন সেই এজেন্টকে মালিক সরিয়ে নিয়েছে। ভারতের গুন্ডামি, দুর্নীতি, চাঁদাবাজি ও ইনসাফের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। এই ঐক্যবদ্ধ থেকে শেষ পর্যন্ত এইসব বয়ান দিয়ে বাংলাদেশ ভারত কি তারা যুদ্ধ বাঁধিয়ে ছাড়বেন?